গত 24শে মার্চ বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকা ডেইলি যুগান্তর এমন একটি হেডলাইন দিয়ে নিউজ করে, ছাত্রদল নেতা প্রবাসী স্ত্রীকে নিয়ে উধাও, এবং সেখানে আরো উল্লেখ করে স্বর্ণালংকার ও টাকা পয়সা নিয়ে ছাত্রদল নেতা প্রবাসী স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। আসলে এই ঘটনার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো। এই ঘটনা যাদেরকে নিয়ে চক্রান্ত করা হয়েছে, আসলে আমরা তাদের মুখ থেকেই বিস্তারিত জানার চেষ্টা করব। আসলে কে কাকে নিয়ে পালাইছে নাকি পালায় নাই, আসলে এটা তাদের মুখ থেকে আমরা জানার চেষ্টা করব। আমার খালার বাসায় আমি একা। প্রবাসী স্ত্রী ছাত্রদল নেতার সাথে পালিয়ে গিয়েছে, এই যে মিথ্যা প্রোপাগান্ড ছড়িয়েছে, তার স্বামী এবং তার ননদ এবং তার ভাগিনা, তিনি তিনজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার অভিযোগ তোলেন। তিনি পালিয়ে যাওয়ার যে তথ্যটা দিয়েছিলেন, আসলে তিনি পালান নাই, বরং তার খালার বাসায় আশ্রয় গ্রহণ করেন। ছাত্রদল নেতার সাথে প্রবাসী স্ত্রী যে পালিয়েছে, আসলে এই ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করবো আমরা ছাত্রদল নেতা ইব্রাহিমের কাছ থেকে। ছাত্রদলের সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম এক মহিলা দিয়ে আমার নামে একটা মিথ্যা অপবাদ ছড়াইছে। ওই ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী কন্যা মামলা করে ছাত্রদলের নেতা সহ 4 জনের বিরুদ্ধে। আমার নামে যে এই মানহানি করার অপবাদ দিচ্ছে, এই কারণে আমি আইনের আশ্রয় নিচ্ছি। ছাত্রদল নেতার বিরুদ্ধে যে মিথ্যা প্রোপাগান্ড ছড়ানো হচ্ছে, তার বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেবেন এবং গণমাধ্যম কর্মীকে তিনি আরও একটি সতর্কবার্তা প্রদান করেন। সেখানে তিনি উল্লেখ করেন যে যারাই নিউজ করেন না কেন, অবশ্যই সততা যাচাই করে তারপরে সংবাদ প্রকাশ করুন। এমনকি সেখানে মেয়ের বাবাও জবানবন্দি দেয় যে আসলে সেই ঘটনায় সে আসলে কিছুই জানে না, এগুলো আমি জানি না স্যার। এবং এলাকাবাসীর কাছে যদি জানতে চাওয়া হয়, বরংশ তার প্রশংসা করে এবং ছাত্রদল নেতা এই কুকর্মের সঙ্গে জড়িত নয়। ঘটনা নিয়ে মানে যেই মহিলার নিয়ে ঘটনা, এই মহিলার বয়স হলো ইব্রাহিমের মায়ের বয়সী। প্রবাসী স্ত্রী, তিনি 3 সন্তানের জননী। এই মায়ের বয়সী একটা মহিলাকে নিয়ে যুবক একটা ছেলে কিভাবে পালাতে পারে, এটা আমরা এলাকাবাসী হিসাবে কখনোই মেনে নিতে পারছি না বা কখনো কাম্য করতে পারি না। আপনারা আসলে সঠিক তদন্ত করুন, নয়তো এই ঘটনার পিছনে কোনো নতুন কোনো চক্রান্ত থাকতে পারে। আপনারা সঠিক সংবাদ প্রকাশ করুন, সত্যি ঘটনা আপনারা খুঁজে উপস্থাপন করেন।